কোরআন শেখার জন্য নতুন কোর্স নাজারা শিক্ষা, অর্থাৎ দেখে দেখে আপনি কিভাবে সুন্দর করে কোরআন মাজিদ রিডিং পড়তে পারবেন, এই কোর্সের মাধ্যমে সেটাই শেখানো হবে। যারা কোরআন মাজিদ পড়তে পারেন না অথবা পড়ছেন ভুলে গেছেন, অনেক আগে শিখছেন ভুলে গেছেন, এরকম তাদের জন্য এই কোর্সটা। আমি এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে খুব সুন্দরভাবে নাজারাটা শেখাবো, কিভাবে আপনারা দেখে দেখে কোরআন মাজিদটা রিডিং পড়তে পারবেন সেই বিষয়টা খুব সুন্দর করে বুঝিয়ে দেব। তো অবশ্যই আপনারা আমার এই কোর্সের ভিডিওগুলো দেখবেন। আমি প্রত্যেকটা কোর্স দেব। আজকে আমরা শিখবো হরকত, তারপর শিখবো তানভিন, তারপর আমরা এখানে বিশিষ্ট কিছু শব্দ অর্থাৎ হরকত তানভিন শব্দ যোগে এগুলো আমরা শিখবো। অর্থাৎ সম্পূর্ণ বইটা যদি আমরা সব শেষ করতে পারি দেখুন, তাহলে কিন্তু আমরা কোরআন মাজিদটা ইনশাল্লাহ পড়তে পারবো। তো অবশ্যই আপনারা আমার এই কোর্সের ভিডিওগুলো সিরিয়াল করে দেখবেন। তো আজকে আমরা শিখবো হরকতের সঠিক উচ্চারণ। আমরা হরকতের উচ্চারণগুলো শিখে আমাদের এই যে পড়ার যে গতিটা সেটাই আমরা মূল্যায়ন করব। তো চলুন শুরু করি। তো দেখুন, হরকত কাকে বলে? হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত। আর হরকতের উচ্চারণ তাঁতির পড়তে হয়। যেমন এখানে বা, মিম, ফা, ওয়াও, তা, দাল, ত, সা, দাল, গ, জা, প্রত্যেকটা হরফের উপর কিন্তু এটা একটা জবর আসছে, অথবা হরফের নিচে জের পাবেন অথবা পেশও পাবেন। তো এরকম যদি আসে সেটাই হরকত। যেমন বা জবর বা, মিম জবর মা, ফা জবর ফা, এরকমভাবে পড়তে হবে। তারপরে ওয়াও জবর ওয়া বলতে হবে, ওয়াও জবর ওয়া, তা জবর তা, দাল জবর দা, ত জবর ত, সা জবর সা, জাল জবর জা, র জবর র, হেবি করে, র জবর র, জা জবর জা, সিন জবর সা, সদ জবর স। দেখুন এখানে সিন জবর সা পাতলা হবে, এটা হবে সদ জবর স মোটা, লাম জবর লা, নুন জবর না, র জবর র, রা বলা যাবে না এখানে, খুব গুরুত্বপূর্ণ, র বলবেন, র জবর র, জিম জবর জা, শিন জবর শা, ইয়া জবর ইয়া, দ জবর দ, কাফ জবর কা, কফ জবর ক। তারপর হচ্ছে গইন জবর গ, আবারও কফ, তারপরে এখানে হা জবর হা, হামজা জবর আ, হা জবর হা। দেখুন এই যে একটা হরফ, এটা হচ্ছে হা জবর হা, আর এটা হবে হা জবর হা। এটা হচ্ছে হামজা জবর আ, আর এটাকে বলতে হবে আইন জবর আ। আইনটা অবশ্যই এখানে চাপ দিবেন, আইন জবর আ, এরকম। এই যে এখানে আইন জবর আ, খ জবর খ, গইন জবর গ, গ বলবেন, র জবর র, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, গইন জবর গ, কফ জবর ক, তা জবর তা, আর এটা হবে ত জবর ত, তা জবর তা, আর ত জবর ত হবে, হা জবর হা, আর এটা হা জবর হা, দুটা আলাদা। এটা আমরা হলকের মাঝখান থেকে চাপ দিয়ে নিয়ে আসবো, হা জবর হা, আর এটা নর্মালভাবে বলবো হা জবর হা। বা জবর বা, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, জিহ্বার মধ্যখান তার বরাবর তালুর সঙ্গে লাগাবেন, ইয়া জবর ইয়া। দাল জবর দা, আর এটা হবে দদ জবর দ। দেখুন দাল জবর দা হয়, আর এটা হবে দদ জবর দ। কফ জবর ক, আর কাফ জবর কা, কফ জবর ক, কাফ জবর কা। হামজাহ জবর আ, আইন জবর আ। দেখুন দুটো উচ্চারণ কিন্তু আলাদা, কফ জবর ক মোটা, আর কাফ জবর কা পাতলা। হামজাহ জবর আ, আর আইনটা চাপ দিয়ে আইন জবর আ, এরকম। সাটা যখন উচ্চারণ করবেন জিহ্বাটা উপর যাতে আগে লাগাবেন, সা জবর সা, আর সিনটা জিহ্বাটা নিচে যাতে মাঝে লাগাবেন, সিন জবর সা। এটা হচ্ছে সা জবর সা, সিন জবর সা। এটা হলো শিন জবর শা, জিহ্বার মধ্যখান তার বরাবর উপর তার সঙ্গে লাগবে, শিন জবর শা। সদ জবর স, স। জিম জবর জা, জা জবর জা। এই যা যখন উচ্চারণ করবেন জিহ্বাটা নিচে হাতে মাঝে লাগবে, যা, এরকম, যা জবর যা। আর জালটা জিহ্বাটা উপর যাতে আগা লাগাবেন, জাল জবর যা। দেখুন প্রত্যেকটা হরফ আলাদা। জিম যখন উচ্চারণ করবেন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে, জিম জবর যা।
আর যা যখন উচ্চারণ করবেন জিহ্বাটা নিচে দাঁতের সাথে লাগবে, জিহ্বার আগাটা নিচে দুই দাঁতের মাঝে লাগবে, যা জবর যা। আর জাল যখন উচ্চারণ করবেন জিহ্বার আগা উপর দাঁতের আগায় লাগবে, জাল জবর যা। তারপর হচ্ছে র জবর র, র। এখানে জাল এবং জ দুটো একই, জিহ্বাটা উপর দাঁতের আগায় লাগবে, তবে জালটা পাতলা, রটা মোটা। জাল জবর যা, এটা বলতে হবে র জবর র, এরকম। বা জের বি, মিম জের মি, এখন জের দিয়ে, ফা জের ফি, ওয়াউ জের উই। দেখুন এখানে বা জের বি, আর এটা হচ্ছে ওয়াউ জের উই, উই, এরকম। তা জের তি, দাল জের দি, ত জের তই। দেখুন তা এবং ত দুটো হচ্ছে আলাদা, তাটা পাতলা করে তা জের তি, আর এটা বলতে হবে ত জের তই। সা পাতলা হবে, সা জের সি, জাল জের দি, র জের রই। জাল জের দি এবং জ জের রই হবে, জটা এবং জাল দুটো এক হবে না, দুটো আলাদা করতে হবে। আবার বলেন আমার সাথে, জাল জের দি, আর এটা র জের রই। জা জের জি, জিব্বাটা নিচে যাতে মাঝে লাগবে, জাল জিব্বাটা উপর যাতে আগে লাগবে, আর জাটা জিব্বাটা নিচে লাগবে, জা জের জি। সিন জের সি পাতলা, আর সদ হবে মোটা করে, সদ জের সই, এরকম। সিন জের সি, সদ জের সই, এরকম। লাম জের লি, নুন জের নি, র জের রি, জিম জের জি, জিব্বার মধ্যখান তার বরাবর পরে তালের সঙ্গে লাগবে, জিম জের জি। শিন জের শি, ইয়া জের ই, ই বলতে হবে, ইয়া জের ই। দেখুন আমরা এখানে শিখবো হামজা জের ই, আর এটা হবে ইয়া জের ই, এরকম। দ জের বই, কাফ জের কি, কফ জের কি, তা জের তি। দেখুন কাফ জের কি হয় পাতলা, কফ জের কি মোটা, তা জের তি পাতলা, ত জের তই মোটা, ত জের তই। হা জের হি, আর এটা হচ্ছে হা জের হি, নর্মাল ভাবে এটা হচ্ছে হা জের হি, হা জের হি। বা জের বি, ওয়াউ জের উই, বা জের বি, ওয়াউ জের উই। দুই ঠোঁট গোল করে এই ওয়াউটা উচ্চারণ নিয়ে আসতে হবে, ওয়াউ জের উই। ইয়া জের ই, জিহ্বার মধ্যখান তার উপর তালের সঙ্গে লাগবে, ইয়া জের ই। দাল জের দি, এটা হবে দদ জের বই, দদ জের বই। দাল জের দি আর দদ জের বই। কাফ জের কি, কফ জের কি। হামজা জের ই, আইন জের ই, আইনটা চাপ দিবেন, হামজা জের ই, আইন জের ই। সা জের সি, আর সিন জের সি, সাটা জিব্বাটা উপরে লাগবে, সা জের সি, সিন জিব্বা নিচেতে লাগবে, সিন জের সি। শিন জের শি, সদ জের সই, সই। এখানে সিন জের সি পাতলা, এটা হবে সদ জের সই মোটা। জিম জের জি, জা জের জি, জাল জের জি, জা জের জি। দেখুন জিম জিব্বার মধ্যখান উপর তালুর সঙ্গে লাগবে, আর যা জিব্বাটা নিচে দাঁতের মাঝে লাগবে, জিব্বার আগাটা, আর জালটা জিব্বার আগা উপর দাঁতের আগে লাগবে। এই মাখরাগুলো বুঝবেন। জিম জের জি, জা জের জি, জাল জের জি, জা জের জি। বা পেশ বু, মিম পেশ মু, ফা পেশ ফু, ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু। তা পেশ তু, দাল পেশ দু, ত পেশ তু, সা পেশ সু, জাল পেশ জু, র পেশ রো মোটা হবে, জা পেশ জু। সিন পেশ সু, সদ পেশ সো মোটা করে, লাম পেশ লু, নুন পেশ নু, র পেশ রো, জিম পেশ জু, শিন পেশ শু, ইয়া পেশ ইউ, লদ পেশ লো, কাফ পেশ কু, কফ পেশ কু, তা পেশ তু, ত পেশ তো, তা পাতলা ত মোটা। এই হাটা চাপ দিয়ে, হা পেশ হু, হা পেশ হু। বা পেশ বু আর ওয়াও পেশ ভু, দুটো হচ্ছে কিন্তু এক না, একটা হচ্ছে দুই ঠোঁট মিলাবেন, বা পেশ বু, আর দুই ঠোঁট গোল করবেন, ওয়াও পেশ ভু। ইয়া পেশ ইউ, দাল পেশ দু, দদ পেশ দু, কফ পেশ কু, কাফ পেশ কু। হামজা পেশ উ, আইন পেশ উ, চাপ দিয়ে, আইন পেশ উ। সা পেশ সু, সিন পেশ সু, সারা জিব্বাটা উপর যাতে আগে লাগবে, সিন জিব্বাটা নিচে যাতে লাগবে।
থা পেশ থু, সিন পেশ সু, صاد পেশ স, শিন পেশ শু, জাল পেশ জু, জিম পেশ জু, জা পেশ জু, জাল পেশ জু, য পেশ জ। তো এই যে হরকত উচ্চারণগুলো আমি যে পড়লাম, এইভাবে যদি আপনারা পড়তে পারেন তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়াও শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা হরকতের উচ্চারণ শিখলাম, তারপরের ভিডিওতে আমরা তানভিনের উচ্চারণ শিখব। তো এইরকমভাবে আমরা প্রত্যেকটা পর্বে সুন্দর করে আপনাদেরকে এগুলো বোঝাবো। তো অবশ্যই আপনারা আমাদের নাজেরা এই কোর্সটা সম্পূর্ণ দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা খুব সহজেই এগুলো শিখতে পারবেন। তো আমরা প্রথমে বানান করে শিখলাম, এখন আমরা বানান ছাড়া পড়ি, যেমন বা, মা, ফা, ওয়া, তা, দা, ত, সা, জা, র, জা, সা, স, লা, না, র, জা, শা, ইয়া, দ, কা, ক, হা, আ, হা, আ, খ, গ, র, স, দ, ত, র, গ, ক, তা, ত, হা, হা, বা, ওয়া, ইয়া, দা, দ। তারপরে ক, কা, আ, আ, সা, সা, শা, স, জা, জা, দা, র, বি, মি, ফি, উই, তি, দি, তুই, ফি, রি, রই, জি, সি, সুই, লি, নি, রি, জি, শি, ই, রুই, কি, তি, তি, তুই, হি, হি, বি, উই, ই, দি, দুই, লি, ই, রি, সি, সি, শি, সুই, জি, 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 বু, মু, ফু, ভু, তু, দু, তু, সু, জু, রু, সু, সু, লু, নু, রু, জু, শু, ইউ, দু, কু, তু, তু, হু, হু, বু, ভু, ইউ, দু, দু, উ, উ, রু, সু, 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 শু, জু, 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 জু। তো এরকমভাবে পড়ার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন।